A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। না, এই গানটি আমি লিখিনি, এই গানটি হচ্ছে হাম সাথ সাথ হ্যায় সিনেমার একটি গান। এখন এই গানটিকে দিয়ে কেন আজকের এই পাঠটিকে, এই লেসনটিকে, এই ক্লাসটিকে শুরু করলাম, তার একটি বৃহৎ উদ্দেশ্য রয়েছে। আমরা সকলেই ভাবি যে কোনো একটি টপিককে টিচিং ডেমো দিতে গেলে বোধহয় তার একটিই পদ্ধতি রয়েছে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করব যে একটি টপিককে আপনি যখন টিচিং ডেমো দেবেন তার একাধিক পদ্ধতি রয়েছে, অর্থাৎ একাধিক রকম করে আপনি একটি টিচিং ডেমোকে উপস্থাপন করতে পারেন। শুধু প্রয়োজন হবে একটু উন্নত চিন্তার। আপনি যদি একবার ভাবতে শিখে যান তাহলে আপনার কাছে কোনো ডেমোই আর কঠিন বলে মনে হবে না। তাই আমি আজকে একটি টপিককে কেন্দ্র করেই তাকে 4-5 রকম করে আপনাদের সামনে টিচিং ডেমো দিয়ে দেখাবো। এখন এই উদাহরণটা দিতে গেলে আমাকে নির্দিষ্ট একটি টপিককে ধরে নিতে হবে। কোন টপিক ধরে নেব? আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জানিয়েছেন যে ABCD অথবা অ আ এই টপিকটিকে কেন্দ্র করে একটি টিচিং ডেমো দিতে। তাই আমি ভাবলাম যে তাহলে এই টপিকটিকে কেন্দ্র করে আজকে আপনাদের সামনে 4 রকম করে টিচিং ডেমো দেবো। তাহলে একদিক থেকে সেই 4টি পদ্ধতি আপনার দেখা হয়ে যাবে এবং তার সঙ্গে আপনার মধ্যে যদি এই ধারণা থাকে যে নির্দিষ্ট একটি টিচিং ডেমোকে কেবল একরকম করেই উপস্থাপন করা যায়, তাহলে সেই ধারণাও কিন্তু ভেঙে যাবে। শুধুমাত্র আপনাকে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি একটি নির্দিষ্ট টপিককে কেমন করে একাধিক উপায়ে টিচিং ডেমো দেওয়া যায় সেই নির্দিষ্ট ভাবনাটিকে ভাবতে শিখবেন। আমি কিন্তু বারবার চেষ্টা করছি যে টিচিং ডেমো বিষয়টিকে আপনাদের কাছে সহজ করে দেওয়ার। শুধু একটা টিচিং ডেমো আপনার সামনে হাজির করলাম, আপনি সেটা বাড়িতে প্র্যাকটিস করলেন, এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি নিজে যাতে হাজার হাজার টপিকে টিচিং ডেমো প্র্যাকটিস করতে পারেন। কারণ আপনি যে টিচিং ডেমোটি প্র্যাকটিস করে ইন্টারভিউ বোর্ডে যাবেন, সেই টিচিং ডেমোটি আপনাকে নাও করতে দিতে পারে ইন্টারভিউয়াররা। তারা একটি টপিককে বেছে দিতে পারে যে আপনি নির্দিষ্ট এই টপিকে টিচিং ডেমো দিন। তখন কিন্তু নন্দী একাডেমির এই ভিডিওগুলো কাজে লাগবে। কাজেই আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন টিচিং ডেমো সম্বন্ধে একটি কংক্রিট ধারণা পাওয়ার জন্য। আমার ছোট্ট বন্ধু, তোমরা কেমন আছো? ভালো আছো? আচ্ছা, তোমাদের মধ্যে কে কে গান শুনতে চাও একটু হাত তোলো তো। ও বাবা, সবাই গান শুনতে চাও। বেশ, তাহলে আজকে শুধু গান শুনলে চলবে না, আজকে কিন্তু আমার সঙ্গে গান গাইতেও হবে। তোমরা প্রস্তুত তো গান গাওয়ার জন্য? বেশ, তাহলে সবাই একসঙ্গে হাতে তালি দিয়ে শুরু করো তো। ABCD EF GH I J K L M N O P Q R S T U V W X Y Z। কেমন লাগলো তোমাদের গানটা? হাততালি হাততালি, ভালো লেগেছে? বেশ, তাহলে দেখো তো আমি এই গানের মধ্যে কি কি বলেছিলাম। আমি প্রথমেই বলেছিলাম ABCD EF GH। কি বলেছিলাম? ABCD EF GH বলেছিলাম না? এবং তারপর কি বলেছিলাম? প্রথমে দেখো এইটাকে গান করে করে বলেছিলাম ABCD EF GH I, তাহলে আর কিন্তু একটা আই বলেছিলাম এখানে, তাহলে একটা আয়ও কিন্তু লাগছে। বেশ, তাহলে তোমরা প্রথমে এটাকে গানের মতো করে গাও দেখি। কেমন করে গাইতে হবে? আমি কিন্তু গাইছি, সবাই মন দিয়ে দেখো। ABCD EF GH I বলেছিলাম না? ABCD EF GH I। তারপর কি বলেছিলাম? তারপর বলেছিলাম JKLM বলেছিলাম না? JKLM। হ্যাঁ, তোমরা সবাই তাহলে মন দিয়ে দেখো, JKLM বলেছিলাম। বেশ, তাহলে যতটা লিখেছি সবটা একবার তোমরা গাওয়ার চেষ্টা করো তো, আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করব। গাও ABCD EF GH I JKLM। কেমন গানটা? বেশ, তারপর কি বলেছিলাম মনে আছে? তারপর বলেছিলাম এম এর পর কি আছে বলো তো? এন, তাই না? NOP QRST UVWX। কি বলেছিলাম? এম হয়ে গেল। তারপরে MNOP QRST UVWX। একবারে এখানে গিয়ে থেমেছিলাম, তাই না? তাহলে দেখো তো এখান থেকে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম NOP QRST UVWX বলেছিলাম না? এবং সবার শেষে কি আছে বলো তো? YZ। কি বললাম? YZ। হ্যাঁ, তাহলে এখানে লিখে দাও Y এবং Z। তাহলে দেখো তোমরা কিন্তু সবাই একটা গান শিখে গেলে। বেশ, এবার সবাই তাহলে আমার সঙ্গে একসঙ্গে এই গানটা করো তো। আমরা সবাই কিন্তু একসঙ্গে হাতে তালি দিয়ে দিয়ে গানটা করবো, কেমন? বেশ, তাহলে সবাই শুরু করো, বোর্ডের দিকে তাকাও এবং এগুলোকে দেখে দেখে গানটা করার চেষ্টা করো। বেশ, তাহলে চলো আমরা সবাই একসঙ্গে শুরু করি। ABCD EF GH I
JKLM, সবাই করো, ABCDEFGHI, JKLM NOPQRSTUVWX YZ YZ। বাহ, তোমরা তো খুব ভালো গান শিখে গেছো দেখছি। বেশ, তাহলে এইবার তোমরা সকলে কিন্তু অবসর সময়ে ABCDEFGHI এগুলোকে লেখা শিখবে, এবং যেমন করে আমি গানটা শিখিয়ে দিয়েছি তেমন করেই কিন্তু এই গানটা সবাই অবসর সময়ে অভ্যাস করবে, ঠিক আছে? আমরা কিন্তু আনন্দ পরিসরের ক্লাসে সবাই একসঙ্গে এই গানটা করব, কেমন? বেশ, তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, ঠিক আছে? বেশ, সবাই আরেকবার জোর করে গানটা করো তো। ABCDEFGHI JKLM NOPQRSTUVWX YZ। সবাই ভালো থেকো, ঠিক আছে? সবাই নিজের জায়গায় চুপটি করে বসো। বেশ, তাহলে দেখুন, নির্দিষ্ট একটা পদ্ধতি, যারা 2 মিনিট 3 মিনিটের টিচিং ডেমো খুঁজছেন, আশা করি এটিকে আপনি উপস্থাপন করতে পারবেন। নির্দিষ্ট কিছু বিষয়কে ছুঁয়ে গিয়েছি, কী বলি দেখুন। প্রথমেই হচ্ছে সুন্দর একটি উপস্থাপন আমি ইন্টারভিউয়ারের সামনে করতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে এই যে আমার একটা নান্দনিক বৈশিষ্ট্য, আমি গান করতে পারছি, সেটাকে এর মধ্যে প্রয়োগ করেছি। 3 নম্বর দেখুন, গানের সঙ্গে সঙ্গে হাতে কিন্তু তালি দিয়েছি, তাই না? নির্দিষ্ট একটা অ্যাক্টিভিটি শিশুদের আনন্দময় শিখন দান করার জন্য এটা যথেষ্ট। 4 নম্বরে দেখুন, আমি কিন্তু ব্ল্যাকবোর্ডের ব্যবহার করেছি, তাই না? এবং ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে করতে আমি কিন্তু শিশুদেরকে এই পাঠে কিন্তু এনগেজ করেছি, বারবার তাদেরকে এই গানটি করতে বলেছি এবং এই গানের মধ্যে দিয়ে এটাকে শিখিয়েছি। তাহলে শিশুরা যেগুলো ভালোবাসে, গান, কবিতা, নাচ, গান, এগুলোর মধ্যে দিয়ে নির্দিষ্ট একটি পাঠের ধারণা দিয়েছি। তাহলে মনে হচ্ছে এটাই শ্রেষ্ঠ, এটাই খুব সুন্দর, এর থেকে ভালো ABCD শেখানোর পদ্ধতি আর কিছু হতে পারে না। কিন্তু না, একের পর এক ভালো ভালো পদ্ধতি রয়েছে। আপনি শুধু পরপর এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যান, দেখুন কোন পদ্ধতিটি আপনি বেছে নেবেন সেই নিয়ে আপনি কনফিউজ হয়ে যাবেন। আসুন, ABCD এটাকেই আর কি অন্যরকম করে দেওয়া যেতে পারে? তার উত্তর হচ্ছে হ্যাঁ স্যার, এখনও অনেক রকম করে দেওয়া যেতে পারে। এত সময় নেই, তাই হয়তো সবটা দেখাতে পারবো না, আপনারা সবটা হয়তো দেখবেন না, এতটা সময় কারোর কাছে নেই, আমরা সকলে ব্যস্ত। কিন্তু তবুও একটু সময় নিয়ে দেখে যাবেন, কথা দিচ্ছি শেষ পর্যন্ত একটা দারুণ ক্লাস হয়ে উঠবে। বেশ, তাহলে আসুন এবারে যারা ছবি আঁকতে ভালোবাসেন, যারা খুব সুন্দর ছবি আঁকেন, তারা কেমন করে টিচিং ডেমোটা দেবেন, বা এর মধ্যে কি ছবি আমরা ঢোকাতে পারি? দেখি চেষ্টা করে ঢোকানো যায় কি না। আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো? ভালো আছো? তোমাদের জন্য না একটা ঘর এনেছি, দেখো তো এই ঘরটা কেমন দেখতে হয়েছে। তোমরা এই ঘরের মধ্যে কে কে শুতে চাও? একটু হাত তোলো তো। ও বাবা, সবাই শুতে চায়। এবার জানো তো, একদিন ঝড় এসেছে, ঝড় এসে এই ঘরের কিন্তু খুঁটিগুলো সব ঝড়ে ভেঙে পড়ে গেছে। তাহলে বলো তো, এখন এই ঘরের যেটুকু পড়ে আছে সেটুকুকে আমরা কি নামে ডাকতে পারি? বলো তো। ঠিক বলেছ, এটাকে আমরা এ নামে ডাকতে পারি। এবারে আমি বোর্ডে যেটা আঁকবো, দেখো তো সেটা কিসের মতো দেখতে? কে বলতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে দাদুর চশমার মতো দেখতে, তাই না? বেশ, তাহলে এই দাদুর চশমার হ্যান্ডেল দুটো যদি এই সময় ভেঙে পড়ে যায় আর তাকে যদি আমরা এই অংশটা যোগ করে দিই, তাহলে বলো তো এটা এখন কিসের মতো দেখতে হয়ে গেল? ঠিক বলেছ, এটা কিন্তু বি হয়ে গেল। এইবার তোমাদের মধ্যে কুলফি খেতে কে কে ভালোবাসো? একটু হাত তোলো তো। ও বাবা, সবাই কুলফি খেতে ভালোবাসো। বেশ, তাহলে তোমাদের এই বোর্ডে একটা কুলফি দিচ্ছি, তোমরা সেই কুলফিটা সবাই কিন্তু ভাগ করে করে খেয়ে নেবে, কেউ কিন্তু মারামারি করবে না। কেমন হয়েছে বলো তো কুলফিটা? খুব ভালো হয়েছে, তাই না? বেশ, এইবার তোমরা যখন সেই কুলফিটা গাপ 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 করে খাচ্ছ, পিছন দিক থেকে সবটা খেয়ে নিয়েছো আর এইটুকু পড়ে আছে। আচ্ছা বলো তো, তাহলে এটা কি হয়ে গেল? ঠিক বলেছ, এটা সি হয়ে গেল। এইবার তো কুলফি খেলে আমাদের খুব শীত লাগে, কিন্তু ধরো কুলফি খেয়ে আমাদের খুব গরম লেগে গেল, তাহলে আমাদের শরীরকে ঠান্ডা করতে কি করতে হবে? ঠিক বলেছ, আমাদের বাতাস করতে হবে। তাহলে বাতাস করতে গেলে তো পাখা লাগবে, তাই না? বেশ, তাহলে এই দেখো, তোমাদের কিন্তু একটা পাখা দিয়ে দিলাম। এই পাখা দিয়ে তোমরা যত খুশি বাতাস খাও, এবং যখন তোমাদের সেই বাতাস খাওয়া হয়ে যাবে আমাকে জানিও। আমি তাহলে এই পাখার নির্দিষ্ট একটা অংশ যখন মুছে দেব, তখন সেটাও কিন্তু তোমাদের পরিচিত একটা জিনিস হয়ে যাবে। বলো তো এটা কি হয়ে গেল? ঠিক বলেছো, এটা কিন্তু ডি হয়ে গেল। খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো, হাততালি।
বেশ, এবার বলো তো আমাদের এই বিদ্যালয়টি কয়তলা? ঠিক বলেছো, আমাদের এই বিদ্যালয়টি 2 তলা। দেখো তো আমাদের এই বিদ্যালয়টিকে আমি ঠিকঠাক আঁকতে পারলাম কি না, 2 তলা হয়েছে কি না? হয়েছে। এইবার যদি আমি বিদ্যালয়ের এই দিকের দেওয়ালটাকে ভেঙে দিই তাহলে দেখো তো এটা কি হয়ে গেল? ঠিক বলেছো, এটা তাহলে হয়ে গেল। বেশ, তাহলে দেখুন এটাও খুব সুন্দর একটা টিচিং ডেমো হবে। আমি জাস্ট একটা করে ছবি আঁকছি এবং ছবির নির্দিষ্ট একটা অংশ মুছে দিচ্ছি এবং মুছে দেওয়ার ফলে সেটা ABCDEFGH আমি যতদূর খুশি যেতে পারি হয়ে যাবে। এবারে হয়তো এটা করতে গেলে একটু বেশি সময় লাগবে, তাই আপনাকে A থেকে Z পর্যন্ত ধরে নিলে হবে না। যেমন ABCDEFGHI এই নির্দিষ্ট গানের মধ্যে আমরা একই সময়ে অনেকটাকে টেনে ফেলতে পারছিলাম, কিন্তু এক্ষেত্রে বেশি সময় লাগবে। এবার আমি বলেছি যে যখন কোনো একটি টপিকে অনেক সময় লাগবে সেটাকে শেষ করতে, তার খণ্ডিত অংশকে টিচিং ডেমো দিতে হবে। তাহলে আপনি এখানে ABCDEFGHI বাড়িতে প্র্যাকটিস করে দেখুন, নির্দিষ্ট ছবিগুলোকে আঁকতে কতটা সময় লাগছে, সেই মতো এই টিচিং ডেমোটা দিয়ে দিন এবং কমেন্ট বক্সে জানান যে এই যে নির্দিষ্ট 3টে টিচিং ডেমো আপনাদের সামনে তুলে ধরলাম একটি টপিককে নিয়ে আপনাদের কেমন লাগলো। বেশ, এরপরে যদি এই নির্দিষ্ট টপিকটাকে আমাকে আর একটা রকম করে দিতে হয়, 4 রকম করে, সেটাও কি সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব এবং এগুলো শুধুমাত্র নন্দী একাডেমিতেই সম্ভব। তাই আপনাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে দেখুন, ভিডিওগুলোকে দেখুন। আপনারা যদি দেখেন, আমি যদি নির্দিষ্ট কিছু ভিউ পাই তাহলে এই ধরনের ভিডিও করতে আমারও ভালো লাগে। আর এত রাতের পর রাত জেগে ভিডিও করব, সেই দেখবে 1000 জন, তখন মানসিকভাবে ভেঙে পড়ি। তখন মনে হয় যে যখন মানুষের প্রয়োজনই নেই দেখার, তখন আমি এত কষ্ট করে কি করব ভিডিও করে। তো ঠিক আছে, যাই হোক, আপনারা সঙ্গ দিচ্ছেন, সঙ্গ দিয়েছেন, তার জন্য এতদূর এগিয়েছি এবং ভবিষ্যতেও আশা করি আমাকে আপনারা সহ্য করবেন, আমার ভিডিও দেখবেন, তবেই তো নন্দী একাডেমি এগিয়ে চলবে। আপনাদের করজোরে ধন্যবাদ জানাই, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় আছে, তাই নন্দী একাডেমি এখন প্রায় 30,000 সাবস্ক্রাইবার ছুঁতে চললো। তার কৃতিত্ব সবটাই আপনাদের। এবারে তার জন্য আমারও কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে। আপনাদের ইন্টারভিউ এখন সামনে এসেছে, যতটা বেশি সম্ভব ভিডিও আপনাদের সামনে পৌঁছে দেওয়া। আপনারা আমাকে যে সাপোর্ট করেছেন তার প্রতিদান স্বরূপ আমিও এই ভিডিওগুলি আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা এবং আমি সারা জীবন হাতে হাত ধরে একসঙ্গে চলতে পারি। বেশ, তাহলে এবার একটা নির্দিষ্ট টপিক 3 রকম করে তো টিচিং ডেমো দেওয়া হয়ে গেল। আসুন এবার এই টপিকটিকে আর কোন রকম করে টিচিং ডেমো দেওয়া যায় একটু সংক্ষেপে আলোচনা করি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। বেশ, এবারে দেখুন, এবারে যা কিছু করব আমরা আমাদের এই আঙুলগুলোকে ব্যবহার করে করব। এখানে না গান করব, না নাচ করব, না কোনো ছবি আঁকবো, না কোনো গল্প বলবো, কিচ্ছু না। বেশ, শুধুমাত্র আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আপনারা ধরতে পেরে যাবেন। আমার ছোট্ট বন্ধু কেমন আছো? গিলি 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 হকাশ পকাশ। এই দেখো তোমাদের 10টা আঙুল আছে না, সবার আছে না? ওপর দিকে তোলো তো। এইবার সবাই এই আঙুল দুটো এইরকম করো তো, করেছো? এইবার হাতটাকে উল্টে দাও, দিয়ে মাঝে আরেকটা আঙুল দিয়ে দাও। দেখো তো এটা কিসের মতো দেখতে লেগেছে, কে বলতে পারবে? হ্যাঁ, এই দেখো, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা আঙুল। বলো তো এটা কি হয়ে গেল? ঠিক ধরেছো, এটা কিন্তু এ হয়ে গেল। এটা কেমন দেখতে? এই দেখো, এটা হচ্ছে এইরকম দেখতে, তাই না? বেশ, এবার তোমরা এক কাজ করো তো, এইবার তোমরা দুটো আঙুলকে এইরকম করো, 2 হাতের, করেছো? এবার সেই দুটোকে একসঙ্গে মিশিয়ে দাও, মিশিয়ে দিয়েছো। এইবার এইরকম করে ধরো তো, দেখো তো এটা কি হয়ে গেল। এই আঙুল দুটোকে মিশিয়ে দিলাম, এই দুটোকে এইরকম করে ধরলাম। দেখো তো তোমরা চিনতে পারছো কিনা এটা কি হলো? ঠিক ধরেছো, এটা কিন্তু বি হয়ে গেল। একটা সোজা দাগ, দুটো বাঁকা দাগ, তাই না? তাহলে দেখো এইরকম আমরাও কিন্তু বোর্ডে লিখে ফেলি বি, একটা সোজা দাগ আর দুটো বাঁকা দাগ। আচ্ছা বেশ, এইবার তোমরা এক কাজ করো তো, তোমাদের সকলের হাতটা এরকম করো তো। হাতটা এরকম করেছো, দেখো তো এটা কিসের মতো দেখতে হয়ে গেল? ঠিক ধরেছো, এটা কিন্তু সি হয়ে গেল। এসো তাহলে বোর্ডে আমরা সি লিখে ফেলি। এই দেখো বোর্ডে আমরা সি লিখে ফেললাম। কেমন? বেশ, এইবার তোমরা এক কাজ করো তো, সবাই এই হাতটা এইরকম করো, করেছো? আর এই হাতটা এইরকম করো তো, দেখো তো এবার এটা কি হয়ে গেল? ঠিক বলেছো, এটা কিন্তু ডি হয়ে গেল, তাই না? বেশ, তাহলে দেখো তো ডিটা কেমন দেখতে হয়? একদম ঠিক ধরেছো, ডিটা কিন্তু এইরকম দেখতে হয়। বেশ, তাহলে এইরকম আপনি আপনার আঙুল থেকে এ বি সি ডি এগুলোকে ভেবে ভেবে বের করুন এবং সেটাকেই পরপর করতে করতে যান। দেখুন, এর মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে, এর মধ্যেও কিন্তু আমার অ্যাক্টিভিটি রয়েছে, এর মধ্যে কিন্তু আমার স্বতঃস্ফূর্ততা রয়েছে, তাই না? এর মধ্যে দেহভঙ্গির ব্যবহার রয়েছে, এগুলো সব টিএলএম। এর মধ্যে কিন্তু ব্ল্যাকবোর্ডের ব্যবহার রয়েছে। এবারে দেখুন, যেমন স্কেচ শিখিয়েছিলাম, প্রথমে এলেন, কুশল বিনিময় করলেন,
পূর্ব পাঠের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন, তারপরে উপস্থাপন করলেন, তারপরে পাঠের পুনরালোচনা করলেন এবং শেষে মূল্যায়ন করলেন। এবারে এই যে 4টে টিচিং ডেমো নির্দিষ্ট একটি টপিককে নিয়েই আমি দেখালাম, সেখানে আমি এই যে ক্রম সেটাকে কিন্তু মেনটেন করিনি, কারণ একটা নির্দিষ্ট ভিডিওর মধ্যে 5 মিনিটে 4টে টিচিং ডেমো দিলে এমনিতেই 20-21 মিনিট হয়ে যাচ্ছে। তারপরে তো আমার কিছু বক থাকেই ভিডিওর মধ্যে, তো সবটাকে নিয়ে 30 মিনিট হয়ে যাবে। তাই অত কিছু করলাম না, যা কিছু করলাম সেটা বেশিরভাগটাই আপনাদেরকে উপস্থাপন স্তরটা দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদের মনের মধ্যে এই ধারণা বদ্ধমূল করার চেষ্টা করলাম যে একটা টপিক দিয়ে একটাই টিচিং ডেমো হয় না, একটা টিচিং ডেমোর জন্য একাধিকভাবে সেটাকে উপস্থাপন করা যেতে পারে। তার একটা ছোট্ট প্রমাণ শুধুমাত্র ABCDকে দিয়ে 4 রকমের উপস্থাপন করে আপনাদের সামনে দেখালাম। এখন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দে একাডেমি আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আগে বলেছি, আবারও বললাম। তাহলে শুভরাত্রি। এখন রাত্রি 2-2:30 বাজে, আর বেশিক্ষণ জাগতে পারছি না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।